হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশনের ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রাইম ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 12 থার্ড সেমিস্টারের। এখান থেকে আমরা কিন্তু এডুকেশনের সাবজেক্টটার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করছিলাম, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান করছি, ঠিক তেমনি এডুকেশনেও কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করছি। তো আজকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর 5 নম্বর পর্ব, এবং এই 5 নম্বর পর্ব বলতে বলতে একটা কথা বলে দিই তোমাদের। এই আমরা কিন্তু এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টার করছি। ফার্স্ট চ্যাপ্টার ভারতীয় শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতা পরবর্তী সময়কাল, স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন সমূহ, এই পাঠটা করছিলাম। তো এখান থেকে আমরা 4টে পর্ব করে ফেলেছি। তো আজকে আমরা এখান থেকে করব। এখান থেকে 5ম পর্ব আজকে আমাদের শুরু হবে, এবং আজকেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সুতরাং তোমরা অবশ্যই কিন্তু মন দিয়ে ক্লাসগুলো করো। প্রত্যেককে বলছি, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজগুলো হয়ে গেলে আমি অলরেডি কিন্তু মডেল সেট করাবো। ভূগোলের অলরেডি মডেল সেট করানো শুরু করেছি। তো এরকম মডেল সেট কিন্তু আমি শুরু করাবো। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তুমি লাইক করবে আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা করছিলাম। এডুকেশনের প্রথম যে অধ্যায়, ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল, অর্থাৎ স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন সমূহ। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কতজন ছিলেন? 3 জন। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? 7 জন। কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে কর ধার্য করার সুপারিশ করে তা হল শিল্প শিক্ষা কর। পরে প্রশ্ন, কোঠারি কমিশন কোন শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষা শুরু করার সুপারিশ করেছে? 5ম। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো আইটিআই। পরে প্রশ্ন, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা গ্রেডিং চালু করার কথা বলেছে মুদালিয়ার কমিশন। আচ্ছা, কমন স্কুল প্রথার উদ্দেশ্য হলো, এখানে হবে জনসাধারণের শিক্ষার ব্যবস্থা করা। আচ্ছা, পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে আইআইটি প্রতিষ্ঠান আছে খড়গপুরে। আচ্ছা, একটি জাতীয় শিক্ষা সংস্থা হলো, এখানে কিন্তু সবগুলি ইউজিসি, এআইসিটিই, আইসিএআর সবগুলি হবে, উত্তর কিন্তু সবগুলি, ঠিক আছে? আচ্ছা, পিটিটিআই এর পুরো কথা কি? দেখো, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, পিটিটিআই এর পুরো কথা। ওকে। আচ্ছা, কোঠারি কমিশনের উদ্দেশ্য কি? না, শিক্ষার সর্বস্তরের উন্নয়ন। পরের প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশনের মতে শিক্ষক শিক্ষার্থী অনুপাত 1:100। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে রিপোর্ট জমা দেয়? 1953 খ্রিস্টাব্দে। মুদালিয়ার কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদ হলেন জন ক্রিস্টি। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, এই মন্তব্যটি করেছে মুদালিয়ার কমিশন। কোঠারি কমিশনের মতে বিদ্যালয়গুলির কাজের দিন সংখ্যা হবে 234 দিন। আচ্ছা, এবার দেখো, এনসিআরএইচই প্রতিষ্ঠিত হয়, এটা হবে ভারত সরকারকে গ্রামীণ উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য, ঠিক আছে? দেখে নাও, এখানে কি বললাম, এনসিআরএইচই প্রতিষ্ঠিত হয়, উত্তর কিন্তু এখানে হবে ভারত সরকারকে গ্রামীণ উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য। আচ্ছা, গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার সময়কাল হলো 3 বছর। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ সংখ্যা 207টি। রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 1500-এর বেশি হবে না। এবার দেখো, 4টে বিবৃতি আছে, অর্থাৎ সত্য মিথ্যা বলেছে। এখানে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, 4টেই কিন্তু সত্য, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, শিক্ষা কমিশন প্রভাবিত শিক্ষা কাঠামোটি হলো 10+2+3। অনুরূপভাবে দেখো, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো 10+2+3, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, অনুরূপ প্রশ্ন একটা দেখো, কোন কমিশন শিক্ষাক্ষেত্রে 10+2+3 কাঠামো সুপারিশ করে? কোঠারি কমিশন। প্রশ্নটা একই, ঘুরিয়ে ফিরিয়ে করা, ঠিক আছে? পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশনের উল্লেখ করেছিল? না, কোঠারি কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে? পরের প্রশ্ন, কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? উত্তর হবে মুদালিয়ার কমিশন।
কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? উত্তর কিন্তু হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন দেখো, অনুরূপ প্রশ্ন, মুদালিয়ার কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দেয়? না, বহু উদ্দেশ্য সাধক স্কুল। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় ড্যাশ সালে? 1948 খ্রিস্টাব্দে। কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে। কি বললাম? কোঠারি কমিশন রিপোর্ট জমা পড়ে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন কর্তৃক অনুমোদিত স্কুল শিক্ষার সময়কাল কতদিন? 11 বছর। মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দ মতো পাঠ প্রবাহ নির্বাচনে সক্ষম ছিল? উত্তর হবে নবম শ্রেণী। এবং আজকের শেষ প্রশ্ন দেখো, বর্তমানে শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তির সময় থেকে তার সম্পর্কিত সমস্ত তথ্য লিপিবদ্ধ করা হয়। আকাশ নামক একটি ছেলের সমস্ত তথ্য তার স্কুলে লিপিবদ্ধ করা হলো, এটিকে কি বলে? এটিকে বলা হয় CRC। ওকে, তো এই পর্যন্ত আজকে আমরা পঞ্চম পর্ব শেষ করলাম, অর্থাৎ আমাদের প্রথম যে অধ্যায়টা সেটা শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা প্রত্যেকে ভিডিও দেখছো, একটু লাইক করো, একটু শেয়ার করো বন্ধুদের, আর একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমি খুব দ্রুত তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি, কারণ এরপরে কিন্তু আমি মডেল কোশ্চেন সেট তোমাদের করাবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।